عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا رواه البخاري. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بعلم من السائل قال فأخبرني عن أمرتها قال النبي صلى الله عليه وسلم أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياشا يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال النبي صلى الله عليه وسلم إنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মৌলানা আমি হলাম বড় মৌলানা কুরআন হাদিস বহু জানি কিছু মানি আর কিছু না মানি এমন হুজুর আছে না নাই কথা বলেন আছে না নাই কুরআন হাদিস বহু জানি কিছু মানি আর কিছু না মানি জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা আমি হলাম বড় মৌলানা আমি হলাম বড় মৌলানা 1400 পড়ছি ফেকা তালাক পেলে পড়াই নিকা 1400 পড়ছি ফেকা তালাক পেলে পড়াই নিকা আবার হিলা বিয়া পড়ায় রাত্রি বেলায় টাকা দিলে কিছু বাঁধে না আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মৌলানা দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মধুর কাজে কাফেরের নমুনা কথা বলেন এমন আলেম আছে না নাই দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মধুর কাজে কাফেরের নমুনা এই জামানা সেই জামানা সেই জামানা এই জামানা চিন্তা করে দেখো না আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মৌলানা আলেমের ভিতরে জাহেল চিনা বড় দায় কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই ও যার কথার সাথে কাজের মিল নাই সে তো কোনো আলেম না আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মৌলানা লিল্লাহ তাকবীর এতগুলো মানুষ আপনারা এটা কোনো তাকবীরের আওয়াজ হইল আমি আবার লিল্লাহে তাকবীর বলবো আল্লাহু আকবার বলে হাত দুটো বের করে এরকম ঝাড়া দিবেন পারবেন না ইনশাআল্লাহ আর ওই যে মাঝখানে ফাঁকা রাখছেন এই ফাঁকা বন্ধ করতে হবে পিছনের ভাইয়েরা
সামনে চলে এসে এই ফাঁকাটা বন্ধ করে বসবেন ইনশাআল্লাহ। আমি লিল্লাহে তাকবীর বলার সাথে সাথে এত জোরে তাকবীরের আওয়াজটা দিবেন, অন্তত এই তাকবীরের আওয়াজ যেন বোনারপাড়া পর্যন্ত যায়। পারবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেন দেখি, গাছাবাড়ির মানুষের গলার আওয়াজ প্রমাণ হোক আজকে। লিল্লাহে তাকবীর। আমার মনে হয় মানিকগঞ্জ বাজারেই যায় নাই। আরো জোরে, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, সহিহ হাদিসের আলো, দুর্নীতির আলো। হ্যাঁ, ঝাঁকিতে হয়ে যাচ্ছে না? আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। গাছাবাড়ি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিকার এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, মাননীয় পরিচালক, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, পর্দার আড়ালে অবস্থান করছেন অবলা সরলা সুশিক্ষিতা সম্মানিতা বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। প্রিয় উপস্থিতি, এখনো আমি দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের বাহিরে অসংখ্য মানুষ অযথা আড্ডা দিচ্ছেন। যারা ভলেন্টিয়ার আছেন আমি বলবো অন্তত এই সামনের এই জায়গাটায় যারা এলোমেলো করতেছে, এই শ্রোতারা একবার বক্তার দিকে দেখতেছে, একবার পিছনের হইচইয়ের দিকে দেখতেছে কোন দল জিতে, কোন দলের গলার আওয়াজ বেশি, তাই না? তো ওই লোকগুলো হয় এখান থেকে ওনাদেরকে দূরে সরাই দিতে হবে, না হলে প্যান্ডেলে বসাই দিতে হবে, দুইটার একটা। এভাবে মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। ওনাদের গলার আওয়াজ এখানে আসতেছে, দোকানপাটগুলো দ্রুত সরাইয়া দেন, মাহফিলের পরিবেশ যেন নষ্ট না হয়। আমার ভাইয়েরা দূর দূর থেকে কুরআন এবং সহিহ হাদিস শোনার জন্য আসছেন, তাদের আলোচনা শুনতে কোনো ব্যাঘাত ঘটুক এটা আমরা চাই না। প্রিয় উপস্থিতি, ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যতটুকু সময় পাই কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা নাই দুহাত তুলে দেখান। দেখছেন, আপনাদের মনোযোগ নাই, আপনাদের মনোযোগ নাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারিমের অন্যতম সূরা সূরাতুল লুকমান এর 34 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে এবং সহিহ মুসলিম থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যারা কোরআন হাদিস বোঝে জানে তারা বুঝতে পেরেছে আলোচনার বিষয় কি হতে পারে। প্রিয় উপস্থিতি, আজকে একটা অজানা বিষয়ে আলোচনা করব, যে বিষয়টা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। আশ্চর্য হলেন যে রাসূলও জানতেন না এই বিষয় আবার কোন বিষয়? এই বিষয়ের নাম হচ্ছে কিয়ামা। কি নাম বললাম? কিয়ামা। কখন হবে, কোন সময় হবে, পৃথিবীর কাউকে আল্লাহ এই জ্ঞান দেয় নাই। রাসূলকে যখন জিজ্ঞেস করা হতো যে হে রাসূল, আপনি বলেন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, সেটা কবে হবে, কোন দিন হবে বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে বলেন তো? আরো আসতে বলেন, কার কাছে? কিয়ামত কখন হবে, কোন সময় হবে, পৃথিবীর কেউ জানে না, এই জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। তবে রাসূল কিছু আলামত, কিছু চিহ্ন বলে গেছে, যা দেখলে, যা প্রকাশ পেলে বোঝা যাবে যে কিয়ামত খুব নিকটে। আমরা কিছু আলামত নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম
7136 নম্বর হাদিস খোলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, বুইস্তু আনা ওয়াসসাআ। এই কথা বলে বিশ্বনবী তার দুইটা আঙ্গুল উঠালেন। বলেন তো বাবা, আমার দুইটা আঙ্গুল একসাথে লাগানো না মাঝখানে ফাঁকা আছে? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, এই যে দুইটা আঙ্গুল যেমন একসাথে লাগানো, মাঝখানে কোনো ফাঁকা নাই, কোনো গ্যাপ নাই, একটা আমি আর একটা হলো কিয়ামত। তার মানে বিশ্বনবী বুঝাইতে চায়, আমি বিশ্বনবীর দুনিয়াতে আসাটাই কিয়ামতের একটা বড় আলামত। বুঝতে পেরেছেন? রাসূলকে বলা হয় খাতামুন নাবিয়্যিন, তিনি নাবিদের শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আমার কথা বুঝতেছেন তো আপনারা? আচ্ছা, আজকের মাহফিলের বক্তা কয়টা বলেন তো? 3টা। জোরে কোন কয়টা? 3টা। আমি দ্বিতীয় আলোচক আজকের, আমার পরেই প্রধান আলোচক আসবেন এবং তার আলোচনা শেষ হলেই এই মাহফিল, বুঝতে পারেন নাই মনে হয়, প্রধান বক্তার আলোচনার পরেই কি মাহফিল শেষ। তাহলে শেষে যিনি আসবেন তার আলোচনার মধ্য দিয়ে কি হয়ে যাবে? আজকের এই মাহফিলটা শেষ হয়ে যাবে, ধ্বংস বা যেটাই বলি আমরা, মাহফিলটা নষ্ট হয়ে যাবে। সুতরাং রাসূল যত পৃথিবীতে আসছে তাদেরও শেষে আসছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসাটাই কিয়ামতের একটা বড় আলামত, এই কথা বিশ্বনবী নিজেই বলে গেছেন, কারণ তারপরে আর কোনো নবী আসবে না। প্রিয় উপস্থিতি, সে রাসূল পৃথিবী থেকে চলে গেছে 1450 বছর হয়ে গেল। এখন আপনি নিজের জায়গায় বসে যোগ বিয়োগ মিলান, পৃথিবীর বয়স আর কতটুকু থাকতে পারে? সহিহ বুখারী 80 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেন, কিয়ামতের নিদর্শনের মধ্যে নিদর্শন হলো আইয়ুরফাল ইলমু ওয়া ইসবুতাল জাহাল, ইলমকে উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ করা হবে। ওয়া ইশরাবাল খামর, নেশাদার দ্রব্য মানুষ পান করবে। ওয়া ইয়াজহারাজ জিনা, আর জিনা ব্যভিচার বেড়ে যাবে। পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী বলেন, এলেম উঠে যাবে। আর এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, আলেমের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে এলেম হারায়া যাবে। রাসূল বলেন, আলেমের মৃত্যুর মাধ্যমে আলেম কমে যাবে, তাই পৃথিবী থেকে এলেম হারায়া যাবে। কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা হলো, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায় দাওরা ফারেক আলেম দেখা যায়। আলেমের সংখ্যা আজ থেকে 10 বছর আগের তুলনায় এখন বাড়ছে না কমছে? অনেক বেড়ে গেছে না? আগে একটা ফতোয়া শোনার জন্য 10 কিলো রাস্তা হেঁটে যা একটা ফতোয়া শুনে আসা লাগতো, আর এখন আলেম ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের কথার উল্টো হয়ে গেল না? জি না জনাব, রাসূলের কথা কখনোই মিথ্যা হইতে পারে না। বাংলাদেশে যত আলেম দেখতেছেন, সব আলেম আলেম নয়, এর বেশিরভাগই হলো জালেম। আর বাংলাদেশে যত ওয়াজ শোনেন আপনারা, সব ওয়াজ নয়, কিছু আছে শুধু ফাঁকা আওয়াজ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা নিজে যা করো না, অপরকে তা বলবা না। বাংলাদেশের অসংখ্য আলেম আছে গো, অসংখ্য বক্তা সাহেব আছে, সারা রাত ওয়াজ করে, ফজরের নামাজটা বক্তা আদায় করে না। অসংখ্য বক্তা আছে পর্দার ওয়াজ করে বেড়ায়, নিজের বউ বেটির পর্দা ঠিক নাই। অসংখ্য বক্তা ওয়াজ করে 1 বিঘা পরিমাণ জমি যদি কেউ অন্যায়ভাবে দখল করে, আল্লাহ কিয়ামতের দিন 70 জমিন গলায় ঝুলিয়ে দিবে। বক্তা নিজে মাদ্রাসা করার কথা বলে জমি নিয়ে ওই জমির উপরে বিল্ডিং করে বাড়ি করে আছে। অসংখ্য এরকম আছে বাংলাদেশে। প্রিয় উপস্থিতি, উনি হয়তো বুঝতে পারেন নাই, আমি বুঝাচ্ছিলাম যে বাংলাদেশে বক্তাদের আলোচনাটা এরকম, কিন্তু উনি উল্টোটা বুঝে ফেলছে। আসলে ওইটা কি আমার আলোচনা ছিল? ওইটা আমি বক্তাদের আলোচনা আপনাদের নকল করে শুনাইছি। যাই হোক, প্রিয় উপস্থিতি, এইবার আসেন, একজন সালাফ বলেছেন,
মাসিকাত তাহারিকে পড়লাম, একজন সালাফ বলেছেন পৃথিবীতে এক সময় আলেম ছিল, যে আলেমরা তাদের এলেম অনুযায়ী আমল করত, কিন্তু ওয়াজ করে বেড়ানো পছন্দ করতেন না। তাদের জামানাটা পার হয়ে গেল, আর একটা জামানা আসলো, যেই জামানার আলেমরা ওয়াজও করে আমলও করে। তাদের জামানাটাও পার হয়ে গেল, এরপর আর একটা জামানা আসলো, যেই জামানার বক্তারা ওয়াজ করে কিন্তু আমল করে না। সালাফ বলছেন সামনে আর একটা জামানা আসতেছে, ওয়াজও থাকবে না আমলও থাকবে না, পৃথিবী সেদিকেই যাচ্ছে। প্রিয় উপস্থিতি, কয়টা বলবো শোনেন। সিলসিলাতুস সহিহা 291 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, মিরাজের রাত্রিতে আমাকে দেখানো হলো কিছু লোকের আগুনের কেচি দ্বারা জিহ্বাকে কেটে নেওয়া হইতেছে, আগুনের কেচি দ্বারা কিছু মানুষের জিহ্বা কাটা হইতেছে। আমি বললাম, মান হাউলা ইয়া জিবরাইল, ভাই জিবরাইল বলো, এই যে আগুনের কেচি দ্বারা জিহ্বা কাটা হচ্ছে, এই লোকগুলোর পরিচয় কি, এরা কারা? জিবরাইল বললেন, আল খুতাবাউ মিন উম্মাতিকা আল্লাযিনা ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকিলুন। জিবরাইল বললেন, নবী শোনেন, আল খুতাবাউ মিন উম্মাতিকা, এই যে আগুনের কেচি দ্বারা জিহ্বাকে কাটা হইতেছে, এই লোকগুলো আপনার উম্মতের বক্তা ছিল, আলেম ছিল, খতিব ছিল, এরা ওয়াজ করত। আল্লাযিনা ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, মানুষকে ভালো কাজের আদেশ করত, ভালোর দিকে আহ্বান করত, নিজেই সেটা ভুলে যাইত। আল্লাহর কিতাব সে তেলাওয়াত করত, কিতাব পড়তে পারত, কিন্তু কিতাব অনুধাবন করত না। বক্তা নিজেই না মানার কারণে এভাবেই কিয়ামত পর্যন্ত কবর থেকেই তার আগুনের কেচি দ্বারা জিহ্বাকে কাটা হবে। ভাইরা আমার, মিশকাতুল মাসাবি খোলেন, কিতাবুল ইলম অধ্যায় 205 নাম্বার হাদিসখানা খোলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর লোককে ডাকা হবে। ভাইরা আমার, পুরো হাদিস অনুবাদ করার সময় নাই, রাসূল বললেন তার এক শ্রেণীর হবে আলেম। একজন আলেমকে কিয়ামতের দিন ডাকা হবে আর বলা হবে, তোমাকে দুনিয়াতে ইলম দেওয়া হয়েছিল, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তোমাকে দেওয়া হয়েছিল, এই ইলম পাওয়ার পরে তুমি কি করেছো? বাংলাদেশের বক্তা যেমন মানুষের সামনে মিথ্যা তাফসীর করে, আল্লাহর সামনে এবার মিথ্যা তাফসীর শুরু করে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া ক্বরাআতুল কুরআনা ফিকা, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, দুনিয়াতে ইলম অন্বেষণ করেছি, ইলম শিখেছি আর তা প্রচার করেছিলাম। বাংলাদেশের আনাচে কানাচে, প্রত্যেকটা জেলায় জেলায়, শুধু বাংলাদেশে নয় আশপাশ দেশেও আমি ওয়াজ নসিহত করে বক্তব্য করে বেরিয়েছিলাম, আর আপনাকে সন্তুষ্ট করার জন্য কোরআন ও তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলবেন, কাযাবতা, বান্দা তুমি মিথ্যা বলছো, লাকিন্না তাআল্লামতাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন, তুমি তো দুনিয়াতে ওয়াজ করেছিলা, আলেম হয়েছিলা, যাতে দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় বক্তা সাহেব বলে। ওয়া ক্বরাআতাল কুরআনা লিউকালা হুয়া কারিউন, কঠিন সুরে তেলাওয়াত করেছিলা, যাতে দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি সাহেব বলে। ফাকাত কিলা, সেটা দুনিয়াতেই বলা হয়েছে। ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে মুখের উপরে ভর করে উল্টা পাশ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ হবে এক শ্রেণীর আলেম, যাকে উল্টা পাশে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার দোষ কি বলেন তো? সে মানুষকে দেখানোর জন্য, দুনিয়া অর্জনের জন্য, মানুষের সামনে নিজেকে আলেম বক্তা প্রমাণ করার জন্য ওয়াজ করত। মিশকাতুল মাসাবির কিতাবুল ইলম অধ্যায়ের 225 নম্বর হাদিসখানা এবার খোলেন। দেখেন, রাসূল জানতেন পৃথিবীতে একটা সময় বক্তাদের অবস্থা কি হবে, এজন্য রাসূল আগেই বক্তাদের অবস্থা সম্পর্কে বলে গেছেন। রাসূল বলেন, আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা
আও লিউমারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা বিহি ওজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। রাসূল বলেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করে, আলেম হয় এই উদ্দেশ্যে, অন্য আলেমকে বাহাস করে হারায়া দিবে। অন্য আলেমকে বাহাজে হারায়া দেওয়ার জন্য কিংবা অন্য আলেমের বিরোধিতার জন্য যে কেউ যদি আলেম অন্বেষণ করে, অথবা নির্বোধ লোক যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, এই লোকগুলোর সাথে তর্ক বাহাস করার জন্য কেউ যদি ইলম অর্জন করে, আও ইয়াসরিফা বিহি ওজুহান নাস ইলাইহি, অথবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, এক কথায় ভাইরাল হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আলেম হয়, রাসূল বলেন আদখালাহুল্লাহুন নার, ওই আলেমকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে যারা দুনিয়া কামায়ের জন্য, দুনিয়ায় নিজেকে বক্তা প্রমাণ করার জন্য ইলম অর্জন করবে বা ওয়াজ নসিহত করবে, তাকে আল্লাহ কোথায় ঢুকাবেন? জাহান্নামে ঢুকাবেন। প্রিয় উপস্থিতি, এই হলো বাংলাদেশের অবস্থা। কি বলবো, দুঃখের কথা। আলেম ওয়াজ করছে, আলেম সাহেব ওয়াজের মাঠে ময়দানে এসে বলছে যে দাড়ি এক মুষ্টি রাখা সুন্নত, তাই ও এক মুষ্টি রেখে বাকি দাড়িটা কেটে ফেলছে। আরে এখন তো ফতুয়া ওই দোকানের নাপিতও দেয়। নাপিত বলছে যে এইখানে একটা হাড় আছে, এই হাড়ের উপরের যে চুল এটা হলো দাড়ি, আর নিচের এগুলো দাড়ি নয়, এজন্য ওর নিজের এগুলো চেঁচে পরিষ্কার করে দেয়। প্রিয় উপস্থিতি, দাড়ি সম্পূর্ণটা ছেড়ে দিবেন, একটা চুল কাটাও হারাম। কথা বুঝাতে পেরেছি? প্রিয় উপস্থিতি, সুতরাং বাংলাদেশের আলেমদের অধপতন, একেবারে অধপতনের শেষ কিনারে চলে গেছে। কারণ হলো বাংলাদেশের বক্তা সাহেবেরা নিজে যা বলে তা নিজে আমল করে না। প্রিয় উপস্থিতি, আসেন আরেকটু সামনে যাই। এই বক্তা সাহেবকে যখন এবার জাহান্নামে ঢুকানো হলো, জাহান্নামে ঢুকানোর পরে মানুষেরা, ধরেন 1 মিনিটের জন্য আমি এবং আপনারা সবাই জাহান্নামে গেছি, ধরে নেন 1 মিনিটের জন্য। জাহান্নামের ভিতরে আলেম সাহেবের নাড়ি ভুড়ি বের হয়ে চরকির মতো ঘুরতেছে, তখন আপনারা দেখার সাথে চিনে ফেলবেন, আরে এ তো আমাদের গাছাবাড়িতে এসে ওয়াজ করেছিল, খুব সুন্দর কথা বলেছিল, ভালো কাজের আদেশ দিচ্ছিল, অন্যায় কাজে নিষেধ করছিল, আজকে এ কেন জাহান্নামে? এই বলে আলেমকে গিয়ে জিজ্ঞেস করবে, আজকে আপনি কেন জাহান্নামে? আপনি তো আমাদের ভালো কাজের আদেশ দিতেন। তখন আলেম সাহেব বলবে, কুনতু আমুরু বিল মারুফ ওয়ালা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়ালা আতিহি, আমি দুনিয়াতে তোমাদের ভালো কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজেই তা করতাম না, অন্যায় তোমাদের নিষেধ করতাম, আর ওই অন্যায় কাজ আমিই করতাম। সুতরাং যারা আমল করবে না, আমলবিহীন মারা গেলে তাদের জন্য কি ভয়াবহ অবস্থা সেই দিন হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটু সামনে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। রাসূল বলেন, সাহাবীরা শোনো, মিরাজের রাত্রিতে আমাকে নিয়ে যাওয়া হলো। আমার একজন ডান বাহু আর একজন বাঁ বাহু ধরে শাম কিংবা সিরিয়ার দিকে আমাকে নিয়ে যেতে লাগলেন। এমন সময় আমি নবী দেখতে পেলাম, লম্বা হাদিস সংক্ষেপ করে বলছি, আমি নবী দেখতে পেলাম একজন লোক দাঁড়ায় আছে আর একজন লোক চিত হয়ে শুয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকটার হাতের মধ্যে আছে বিশাল একটা পাথর। এই পাথরটা দিয়া শুয়ে থাকা লোকটার মাথায় আঘাত করে। মাথায় আঘাত করার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, থেতা হয়ে যায়। পাথরটা গড়াইয়া গড়াইয়া কিছু দূরে চলে যায়। লোকটা পাথরটা নিয়ে এসে দেখে এই লোকের মাথা আবার আগের মতো ভালো হয়ে গেছে। আবার পাথর দিয়ে আঘাত করে, এইভাবে বারবার মাথা ফাটাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, ও সঙ্গী সাথীরা, এই লোকটার এভাবে মাথা ফাটানোর কারণ জানতে চাই। রাসূলকে পরবর্তীতে জানানো হলো, নবী গো, এ দুনিয়াতে আলেম ছিল, ইলম ছিল, কোরআন পড়তে জানতো, কিন্তু কোরআন না পড়ে, আমল না করে রাত্রি বেলায় ঘুমায়া থাকতো। সুতরাং জানার পরে যদি না মানেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আপনার মাথা ফাটাবেন। সুতরাং ইলম অনুযায়ী আমল করতে হবে। জানেন কিন্তু মানেন না। বলেন 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, কে কে জানেন না?
সবাই জানেন। সুদ খাওয়া হারাম কে জানেন না? ঘুষ খাওয়া হারাম কে জানেন না? যৌতুক দেওয়া নেওয়া হারাম কে জানে না? এরপরেও যৌতুক ছাড়া একটা বিয়ে হয়? হয়। আরে উত্তরবঙ্গের একটা কথা বলি আপনাদের, আমাদের এই উত্তরবঙ্গে এই যে গাইবান্ধা, বগুড়া, আপনার নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, এই সব অঞ্চলের মানুষ এতটাই বোকা, কোনো ছেলে যদি যৌতুক না নিয়ে বিয়ে করতে চায় তাহলে মেয়ের পরিবার মনে করে এই ছেলের অসুখ আছে, তাছাড়া যৌতুক নেয় না কেন, কয়েকদিন পর ফেরত দেওয়া লাগবে তাই নিচ্ছে না। আমার যুবক ভাই যারা অবিবাহিত, বিবাহ যারা করে নাই, তাদেরকে একটা ওসিয়ত করি, শ্বশুররা যদি জোর করে কিছু দেয় তো নিবা, নিয়ে ওই টাকা দিয়ে বাড়িতে টয়লেট তৈরি করবা। কি তৈরি করবা? টয়লেট। কারণ বিয়ের পরে স্ত্রীর সাথে ঝামেলা হলে বাপের বাড়ির টাকার তুলনা দিবেই, তখন ফুট করে তুমি বলে ফেলবা যে তোর বাপের টাকায় আমি পায়খানা করি। ঠিক আছে না? ইনশাল্লাহ প্রস্তুতি নেন। প্রিয় উপস্থিতি, সবই আমরা জানি কিন্তু আমল নাই। আল্লাহর নবী বলছেন, শোনো, কিয়ামতের দিন লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান কিয়ামতের দিন এক কদম নড়াতে পারবে না। তার একটি হলো এলেম অনুযায়ী আমল কতটুকু করেছেন, অর্থাৎ যা জানতেন সেই অনুযায়ী কতটুকু মেনেছেন। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সাধারণ পাবলিকও ছাড় পাবে না, কোনো আলেমও, কথা মনে হয় বুঝতে পারছেন না, কোনো আলেমও ছাড় পাবে না। সুতরাং অবশ্যই এলেম অনুযায়ী আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, এরকম ভাইরাল নামক ভাইরাস মার্কা বক্তা যারা আছে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিয়ে আনবেন না। এমনও ঘটনা ঘটেছে বাংলাদেশে, অগ্রিম 1 লাখ টাকা ওই বক্তার বাজেট, অগ্রিম 50,000 টাকা নিয়ে ওই বক্তা আবার মাহফিলে ওয়াজ করতে আসেও নাই। এরপরে আমরা ওই ভাইরালের পিছনেই ছুটছি। প্রিয় উপস্থিতি, আলেমদেরকে প্রাধান্য দিবেন। এখন বক্তাও ভাইরাল রোগে আক্রান্ত আর শ্রোতাও ভাইরাল নামক ভাইরাস রোগে আক্রান্ত। ভাইরালের পিছনে ছুটবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং বলছিলাম, এলেম উঠে যাবে আলেমের মৃত্যুর মাধ্যমে। বর্তমান যাদেরকে আলেম মনে করেন এর বেশিরভাগে আলেম নয়, তবে সব আলেমই যে খারাপ তাও কিন্তু না। নেককার আমলদার আলেম আছে বলেই এখনো দুনিয়া টিকে আছে। আল্লাহ আলেমদের প্রশংসা করেছেন, সুতরাং সব আলেম এক না। প্রিয় উপস্থিতি, 2 নাম্বার কিয়ামতের আলামত বিশ্বনবী বলছেন, অয়ুশরাবাল খাম, নেশাদার দ্রব্য মানুষ পান করবে। শুধু নেশাদার দ্রব্য পানই করবে না, বিশ্বনবী বলছেন নেশাদার দ্রব্যকে মানুষ হালাল মনে করে পান করবে, হারামি মনে করবে না। আরে বাংলাদেশের বক্তা আলেমরাই জর্দা খাওয়াকে হারাম মনে করে না, সাধারণ পাবলিক কি করবে? লালমনিরহাট আদিতমারিতে গেলাম মাহফিলে, যাওয়ার পরে দেখি আমাদের মাঠ ভর্তি, এখন যেমন ধান দেখা যায় না, ওদের মাঠ ভর্তি শুধু তামাক আর তামাক। তামাকের জমিতে কোনো ওই ঘিরা দেওয়া নাই, ওয়াল দেওয়াল নাই। তো জিজ্ঞেস করলাম এগুলো কিভাবে হয়? বলছে জি হ্যাঁ, এগুলোকে গরু ছাগলে খায় না, এমনও শুনেছি কুকুরও খায় না। সেই জিনিস হুজুরেরা খায়। সাধারণ পাবলিকের কথা বাদে দিলাম, কে খায়? হুজুরেরা খায়। বাংলাদেশের অবস্থা হলো এমন, নেশাদার দ্রব্য জর্দা খাওয়াকে আর হারামি মনে করে না। ওইটা না খেলে পান নাকি কি লাগে না, স্বাদ লাগে না। অথচ রাসূল বলেন এইটা কত বড় পাপের কাজ। রাসূল বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার জন্য জান্নাতি হারাম। আপনি বুঝতে পারছেন? আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 219 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, নবী তারা যদি আপনাকে মদ সম্পর্কে, নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে এটা কত বড় পাপের কাজ, আপনি বলে দেন এটা অনেক বড় পাপের কাজ। কত বড় পাপের কাজ? পবিত্র কোরআনের 5 নাম্বার সূরা, সূরাতুল মাইদা 90 আর 91 নাম্বার আয়াতটা খানা খোলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, মূলত মদ, জুয়া আর ওই যে মূর্তির পূজা, মূর্তির দেবীগুলা আর ওই লটারির যে মাধ্যম আছে, এগুলো সব শয়তানি অপবিত্র কাজ, এগুলো নাপাক কাজ, শয়তানি কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বিরত থাকবে, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলকাম হবে। ভাইরা আমার, আগে আমরা দেখতাম মুরব্বীরা, আগে দেখতাম গোল হয়ে বসে ওই যে কার্ডে জুয়া খেলতো। এখন মোবাইলে মোবাইলে জুয়ার সয়লাভ হয়ে গেছে। কত বাংলাদেশের যুবক যে মোবাইলে ক্রিকেট, ফুটবলার, বিভিন্ন খেলায় জুয়া ধরে ফকির হয়ে গেছে, আপনি জানেন না। এখন ঘরের মধ্যে বসে ল্যাপের নিচে